জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর মিরপুরে হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সময় যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর সহ বিভিন্ন মামলায় 12 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে দুদকের মামলায় এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে আদালত। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। রোববার রাতে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করার পর সোমবার বিকেলে আনা হয় সিএমএম কোর্টে। পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জ্যোতিষা ইসলামের আদালতে তোলা হয় এনামুরকে। বৈষম্য বিরোধী আন্দোলনে মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় সাগর নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন এনাম। উনি নিজেও বলছেন এই গত যেটা জুলাই আগস্টে এই সময় দেখা যায় অনেক আহত হয়েছেন। উনার যে সাভারের মেডিকেলে সেখানে দেখা যাচ্ছে প্রায় 1000-এর মতো বিভিন্ন আহতদেরকে উনি চিকিৎসা দিয়েছেন বিনামূল্যে। ডাক্তার এনাম সে সেখানে তার দলবল নিয়ে সে বিভিন্নভাবে এখানে এই হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে। ডক্টর এনাম সে কখনো ঘোষণা দিয়ে বলছে যে আমি তার সহযোগিতা করছি বা আমি তার আহতদেরকে আমি সহযোগিতা করছি, এটা আমরা দেখি নাই, কোথাও পাই নাই। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজরুল ইসলাম মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 জনকে। পরে রাজধানীর বিভিন্ন থানার একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় তাদেরকে। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত চলছে এবং তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে এবং রিমান্ডে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পাওয়া যাচ্ছে। ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের এক মামলায় জেলগেটে 3 দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আমরা যে তথ্য সম্পদের বিবরণী দুদকে দিয়েছি, এটা আমাদের ট্যাক্স রিটার্নও আছে এই সম্পদের বিবরণ, এবং আমরা সঠিকভাবে দিয়েছি। এদিকে মানি লন্ডারিং এর অভিযোগে হলমার্কের বিরুদ্ধে 7 বছর আগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার ওরফে এসকে সুরকে গ্রেফতার দেখিয়েছে আদালত। নিবিড় সাহা, 71, ঢাকা।